আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মির্জা। জ্বালানি সাশ্রয় ও ব্যয় সংকোচনে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পদ্ধতিতে পাঠদানের পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী মহানগরীর স্কুল কলেজে সপ্তাহে 3 দিন সশরীরে এবং 3 দিন অনলাইনে ক্লাস হতে পারে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে। তবে অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষকদের সশরীরে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিজ্ঞান ও কারিগরি বিভাগের ব্যবহারিক ক্লাসগুলো সরাসরি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। মূলত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত কমলে পরিবহন খাতে উল্লেখযোগ্য জ্বালানি সাশ্রয় হবে এবং মহানগরীর যানজট পরিস্থিতিও কিছুটা নিয়ন্ত্রণে আসবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে দ্রুতই প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি ভিত্তিতে ন্যাশনাল ইমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল জানান, আগামী রবিবার থেকে মাঠ পর্যায়ে টিকাদান শুরু হবে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। আকস্মিক এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততম সময়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বজ্রপাতের মতো হঠাৎ হাম আসায় কোনো প্রস্তুতি ছিল না সরকারের। ইউনিসেফের সহযোগিতায় ইতোমধ্যে প্রয়োজনীয় টিকা সংগ্রহের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী 2 দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় টিকা ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। যাতায়াত ও সরবরাহ নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রণালয়। একই সাথে স্বাস্থ্য খাতকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। ইতিহাসের স্বল্পতম সময়ে এমন বৃহৎ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইন্দোনেশিয়ার উত্তর মালুক্কা সাগরে 7.4 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। বৃহস্পতিবার তেরনাতে শহরের উপকূলে সৃষ্ট এই কম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 35 কিলোমিটার গভীরে। এর পরপরই পার্শ্ববর্তী দ্বীপগুলোতে জারি করা হয় সুনামি সতর্কতা। আতঙ্কিত বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও বড় কোনো হতাহতের তথ্য মেলেনি। প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র শুরুতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেয়। আশঙ্কার কথা জানানো হয় জাপান, তাইওয়ান ও পাপুয়া নিউগিনি নিয়েও। তবে প্রায় 2 ঘণ্টা পর পরিস্থিতির উন্নতি হলে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। জানানো হয়, বড় কোনো সামুদ্রিক জলোচ্ছ্বাসের ঝুঁকি আপাতত আর নেই। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্প প্রবণ একটি দেশ। টেকটনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার ফলে দেশটিতে প্রায়ই এমন প্রাকৃতিক দুর্যোগের দেখা মেলে। আপাতত উপকূলীয় এলাকায় উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবীরা। নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ইরানে চলমান সামরিক অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি জানান, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কঠোর হামলা চালিয়ে এই যুদ্ধ সমাপ্ত করা হবে। ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানে নৌবহর ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দিয়েছে। তবে যুদ্ধ শেষের সুনির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। আলোচনার মাধ্যমে সমাধান না এলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্বজুড়ে উত্তেজনা ও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ভাষণের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে $105 পৌঁছেছে। হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসনে আমদানিকারক দেশগুলোকে নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের যুদ্ধবিরতির দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এদিকে ডেমোক্র্যাটরা এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের বড় নীতিগত ভুল হিসেবে আখ্যা দিয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে এ পর্যন্ত ইরানে 12,300টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে মার্কিন নাগরিকদের বড় অংশই লক্ষ্য পূরণ না হলেও দ্রুত এই যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও থমথমে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।